পর বেড়ানোর সাথে আবার 48 জন সদস্যকে নিয়ে সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমরা যে ট্রেনটা ধরেছিলাম দার্জিলিংয়ে রাত্রি 10টা 5 এবং সেটা সকাল 8টার মধ্যে আমাদের এনজিপি পৌঁছে দেবে এবং 8:30টার মধ্যে আমরা এনজিপিকে পিক আপ করে নিয়ে আমাদের গন্তব্যস্থল শিলারিগাঁওয়ের দিকে এগিয়ে যাব। যথারীতি এই দার্জিলিং মেল সকাল 8টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিল। আমাদের গাড়ি আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল এনজিপি স্টেশনে। এখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করব শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে আধ ঘন্টার জন্য একটি ধাবা দেখে আমরা গাড়ি দাঁড় করালাম। সেখানে সকলে ব্রেকফাস্টটা সেরে নিল। তারপর আমরা আবার এগিয়ে যাব শিলারিগাঁওয়ের জন্য। শিলারিগাঁও পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের একটি গ্রাম, পাহাড়ি গ্রাম বলা যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 6000 ফিট এবং শীতকালে এখানে বরফ পড়ে এরকম কোনো কথা এখনো পর্যন্ত শোনা যায়নি, তবে প্রচুর ঠান্ডা থাকে। এটা আমাদের শিলারিগাঁওয়ের হোমস্টে, যেখানে আমরা আজকের দিনে থাকবো। আজকে রাতটা আমরা এখানেই থাকবো। আমরা যে মুহূর্তে গেছিলাম পৌঁছলাম শিলারিগাঁওতে, এখানে ঠান্ডাটা ভালোই ছিল। তেমনি একটা শীতের আবহাওয়া এখানে চলে এসেছিল। এটি আমাদের আরেকটি হোমস্টে এবং এটি আরেকটি হোমস্টে।
এবার আমাদের শিলারিগাঁওতে 3টি হোমস্টে নেওয়া হয়েছিল। এই 3টি হোমস্টের মধ্যে আমাদের 48 জন সহযাত্রী তারা এইবার রাত কাটিয়েছিল। আমি তো দাদা মাথা খারাপ করবে এবার। কোথায় আমি আসলে বললাম একটু পরে আমার বড় দৌড়াতে হবে, দৌড়াতে হবে। আউট 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 আউট। এটা কে গেল? মুখটা দেখি, মুখটা দেখি, কে গেল এটা? এ বাবা, বৌদি পুরো হারিয়ে দিল। এখানে হ্যালো হ্যালো করলে হবে না, ওই দূরে যা। দৌড়াতে হবে, দৌড়াতে হবে। কি হলো এটা? দৌড়াতে হবে। কে গেল, কে গেল, কে গেল? যা 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 যা, গেল গেল। হ্যাঁ, তাড়াতাড়ি খা। রান্না বান্না ঠিক আছে? আমরা চলেছি রমটি ভিউ পয়েন্টের দিকে এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে। আমাদের কোচি সদস্য সেও যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি ওপর থেকে। ওই দূরে সবুজ রঙের যে বাড়িটি দেখা যাচ্ছে ওটি আমাদের হোমস্টে। ওখান থেকেই আমরা হাঁটা শুরু করেছিলাম এবং সবে মিলিয়ে এই রমটি ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তা একদম নিস্তব্ধ নিরিবিলি, মানে সমস্ত হোমস্টেগুলোকে পার করে তারপরেই রমটি ভিউ পয়েন্টের দিকে যেতে হয়। সামনে কিছুটা গাছগাছরা ঝোপঝাড়,
সেগুলো পরে। অবশেষে আমরা পৌঁছলাম রংটি ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখা যাবে। সেই জায়গাটাকে এই সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে আমাদের টিম এতক্ষণে কাঞ্চনজঙ্ঘা জয় করে ফেলেছে, এবার মাউন্ট এভারেস্টে উঠে দাঁড়িয়ে রয়েছে সবাই, প্রত্যেকে মাউন্ট এভারেস্টে। সবাই একটু হাত নেড়ে দিন। অসাধারণ একটা ভিউ, যেখানে শিলারিগাঁওতে এলে কেউ অ্যাটলিস্ট এই রোমটি ভিউ পয়েন্ট এটা না এসে থাকবেন না। এটা কিন্তু একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। একটু হাঁটতে হয়, মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হাঁটা। হ্যাঁ, আমাদের চিনিয়ে নিয়ে আসলে ঘর থেকে প্রথম দেখা যাচ্ছে, তো যেতেও হচ্ছে না কোনো জায়গায়, কোনো একদম ভিউ পয়েন্টে যাওয়ার কোনো ব্যাপারই নেই। এখান থেকে সবাই পেয়ে গেছে। হ্যাঁ, রাতের সিনটা পুরো একদম লাইটগুলো জ্বলছিল ওখানে, একদম পুরো পাহাড়টা ব্যাপক দেখাচ্ছে। আর ভোর থেকে, আমি তো ভোরবেলা থেকে দেখেছি কাঞ্চনজঙ্ঘাটা, 4টা থেকে, দারুণ। কোথায় যাচ্ছেন এখন? তারপর বিংসাম, তারপর ঝিনুক, কদম চেন, টাটা কর।
গুয়াহাটির যে সিল্ক রুট নভেম্বর মাসে ছিল, আজকে তার দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে আমরা শিলারিগাঁও থেকে এখন এই মুহূর্তে যাচ্ছি লিংথামের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমরা বেশ কিছু ভিউ পয়েন্ট আমরা দেখে নেব। আর তার মধ্যে আমরা পেডং, ঋষি এই জায়গাগুলো আমরা অতিক্রম করে রাংলি থেকে পারমিট করিয়ে, যে পারমিট ছাড়া আমাদের ওপরে যেতে দেবে না, সেই ইনার লাইন পারমিটটা আমরা রাংলি থেকে করাবো। এবং সেখানে বেশ কিছু আমাদের সদস্যরা তারা তাদের নিজেদের মার্কেটিংটা, শেষ মুহূর্তের মার্কেটিংটা সেটা নেবে। তো ভিডিওটা দেখতে থাকুন এবং পরবর্তীকালে লাইক, শেয়ার এটা আমরা অতি অবশ্যই আশা করব আপনাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা শিলারি টু লিংথাম। শিলারিগাঁও রাস্তা খুব দুর্গম এবং নিচে খাদের নিচে পাইন, পাহাড়, ওক এই সমস্ত গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি সেটারই ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমাদের যে শিলারি সিল্ক রুটের যে ট্যুরটা করা হয়েছে, সেই সিল্ক রুট ট্যুরে আমাদের সাথে রয়েছে 48 জন সহযাত্রী। এবং আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার যে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা যেটা দেখতে পেয়েছে, সেটা দেখে প্রত্যেকেই ভীষণভাবে খুশি হয়েছে। আমার গত বছরে আমাদের 2021 এপ্রিলে যে ট্যুরটা করা হয়েছিল, সেই ট্যুরে এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা সকলে পাইনি। আপনারা যারা শিলারিগাঁও আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অসাধারণ সব ভিউ। রাস্তা একটু দুর্গম, অ্যাকচুয়ালি এগুলো অনেকটাই রিমোট এরিয়া, ভিলেজ এরিয়া। যারা আসতে চান তারা অতি অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র এবং প্রয়োজনীয় দ্রব্যাদি সঙ্গে করে নিয়ে আসবেন। এই সব রিমোট এরিয়াগুলোতে হাতের কাছে সবসময় সব কিছু পাওয়া যায় না। আমরা রয়েছি পেডংয়ের মনেস্ট্রির সামনে। যেহেতু পেডং মনেস্ট্রি বন্ধ, সেই কারণে আমাদের এখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক করে চলে যেতে হচ্ছে আমাদের পরবর্তী আজকের দর্শনীয় স্থানে। এই মনেস্ট্রি, এই হচ্ছে পেডংয়ের মনেস্ট্রি, যেটা দেখার জন্যই আমরা এসেছিলাম। এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, যে কারণে আমরা এই মনেস্ট্রির ভেতরে এইবার প্রবেশ করতে পারলাম না। আশা করি আমরা আমাদের পরবর্তী যে ট্যুরটা আছে ডিসেম্বরে, তখন আমরা ঢুকতে পারবো। আরেকটি মনেস্ট্রির সামনে এসে দাঁড়িয়েছি মনেস্ট্রিটা দেখার জন্য, কিন্তু মনেস্ট্রিগুলো কোভিডের কারণে মনেস্ট্রিগুলো বন্ধ আছে বলে আমরা এই মুহূর্তে মনেস্ট্রিগুলো যেতে পারছি না। আমরা দূর থেকেই মনেস্ট্রিগুলো দেখছি, এবং হয়তো যারা যেতে চাইছে গেট পর্যন্ত তারা হয়তো যেতে পারবে। এই 6টি গাড়ি এইবার বেড়ানোর সাথী সকল ভ্রমণ সঙ্গীদের নিয়ে এসছে। দাদা, মনেস্ট্রি গিয়ে ঘুরে আসুন। ঢুকতে দেবে না হয়তো, না মাস্ক পরলেও দেবে না, না খুললেও দেবে না, পরলেও দেবে না। Sorry, it's DJ. সবাই এখন পেডংয়ের মনেস্ট্রি দেখার জন্য উপরে উঠছে।
48 জন সদস্য তারা এসছেন কচি কাঁচা সব মিলিয়ে ভীষণভাবে এনজয় করতে। সুন্দর জায়গা, দেখে আসুন নৈসর্গিক সৌন্দর্য। আশা করি ঝিঝি পোকার ডাকগুলো আমি শোনাতে পারছি। দিনের বেলা তাও এই ঝিঝি পোকার ডাক এগুলো কি গাছ? এখন দিকে চলে চলেছে। আমরা শেষ দিন এই ঋষিখোলা নদীর ধারেই আমরা থাকবো। আমাদের হোমস্টে ঋষিখোলা নদীর ধারে। প্রত্যেকটা দুটা জায়গাতেই আপনারা বেড়াতে পারেন। প্রত্যেকটা জায়গায় নিজের আপন মহিমায় কাটিয়ে এবং প্রত্যেকটি একটির সাথে আরেকটির কোনো রকম মিল নেই। এক একটি জায়গায় এক এক রকম বৈচিত্র্য জায়গাগুলো। আমাদের গাড়ি এবার রওনা হবে। এখনো আমাদের ভ্রমণ সঙ্গীরা ফটো তুলতেই ব্যস্ত এত সুন্দর পরিবেশে। এই জায়গাটা কেমন লাগছে? সেলফি টেলফি তোলা হলো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। অপরূপ দৃশ্য, সবাই সেলফি তুলতে ব্যস্ত। এই ঋষিখোলা নদী ব্রিজের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি। সেই ব্রিজের ওপর থেকে আমাদের এই ছবিগুলো তোলা, আমাদের গাড়িগুলো বেরোচ্ছে, ওই দূরে আমাদের গাড়িগুলো বেরোচ্ছে। এবার আমরা যাচ্ছি রাউন্ডিতে, যেখান থেকে ইনার লাইন পারমিটটা আমাদের করাতে হবে। সেখানে গিয়ে দেখা যাক আবার কতটা সময় লাগে।
এটা আমাদের লিংথমের যে রিসর্টে আমরা আমাদের গেস্টকে রেখেছি, সেই রিসর্টেরই ভিডিও দেখাচ্ছি। এটা রুম, এটা টয়লেট, লিংথম যদিও বা অনেকটা ইন্টেরিয়ার জায়গায় এবং একদম গ্রাম, তবুও এর মধ্যে কিছু ডিলাক্স প্রপার্টি যেগুলো আমি আমার ট্যুরের মধ্যে দিয়ে থাকি, সেগুলোরই আমি ভিডিও দেখাচ্ছি। অনেকেই হয়তো আমাদের সাথে ট্যুর করার আসে আগে আমাকে জিজ্ঞাসা করে আপনার রুম কীরকম হয়, তো তাদের জন্যই এই ভিডিওটা আমার তোলা। এখন যেহেতু রাত্রি, সেই কারণে বাইরের পাহাড়ি ভিউটা আমি দেখাতে পারছি না, কিন্তু ওভারঅল এটা একটা ডিলাক্স রুম। এই রুমগুলো টাইপ সব জায়গায় হয়তো সেম হয় না, বাট যে কটা আমার ডিলাক্স প্রপার্টিতে কাজ হয় তার ভিডিও আমি দিচ্ছি। সবকটা রুম তো নিশ্চয়ই দেখানো যায় না, বাট আমাদের যে হোমস্টেটা আমি ব্যবহার করে থাকি দেখলে হয়তো বুঝতে পারছেন কতটা নিট অ্যান্ড ক্লিন, এবং এইরকম একটা লিংথমের মতো জায়গায় এরকম একটা প্রপার্টি যেখানে কাজ করা হয় দেখলেই বুঝতে পারছেন টোটাল মার্বেল ফার্নিশড। এটা ফার্স্ট ফ্লোরে ডাইনিং প্লেস, ওপরেও থাকার জায়গা রয়েছে। সব মিলিয়ে সুন্দর একটা লিংথম হোমস্টেতে সবাই মিলে একটি সবাই মিলে একটু হাত তালি। Wow!
মাথা ব্যথা মেডিসিন Dance, 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 dance. লিংথাম সিলেটিকার আমার দ্বিতীয় নেক্সটে ছিল এই লিংথাম এই হোমস্টেতে। এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রিল্যাক্স প্রপার্টি। আমি রুমগুলো একবার দেখিয়ে দেবো এবং পরিবেশটা অসাধারণ সুন্দর, নিস্তব্ধ নিরিবিলি, পাখির কিচিরমিচির কলরব। আশা করি শোনানো যাবে কিছুটা। সামনে সবুজে ঘেরা পাহাড় আর পাহাড়ে ঘেরা এই হোমস্টে। চতুর্দিকে পাহাড় আর পাহাড়, অসাধারণ সুন্দর একটা জায়গা। সিল্ক রুটে এলে লিংথামের নাইট স্টেটা কেউ মিস করবেন না। তবে লিংথামের সব কটা নাইট স্টে একই জায়গায় না। আমার যে প্রপার্টির সাথে কাজ হয় সেটা এইরকমই একটা সুন্দর জায়গা, নিস্তব্ধ নিরিবিলি। আমাদের ডাইনিং রুম, হ্যাঁ আমাদের কিচেন। সকালের ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, আর একটু বাদে আমরা বেরিয়ে যাব। আর
ও হচ্ছে একে আদর করে বেশি ব্রোকো। ছোটকে কোলে নিয়ে গেলে ও আর খেপে যায়। এ হচ্ছে ও বুপো। এটা বুপো। কেন দেখ ও রোদি আলাদা আলাদা। এটা কোথা থেকে কবে? ওই সেই 250। গতকাল আমরা বাবা, এখানে এই ভালোই রুমেই দিচ্ছ ছিলাম। তোমরা। 250 দাম করে ভালো। হ্যাঁ। এটা টয়লেট, অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনি থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রোদের একটা আভা উপরে পাওয়া যাচ্ছে, যদিও এই অঞ্চলটা মানে যেখানে আমরা রয়েছি এখানে খুব একটা রোদের আনাগোনা নেই, চারদিকে যেহেতু পাহাড়ে ঘেরা। লিঙ্গধামে প্রত্যেকটা প্রপার্টি প্রত্যেকটার গায়ে গায়ে হতে পারে, কিন্তু এই প্রপার্টিটা অনেকটাই সমস্ত প্রপার্টি থেকে একটু আলাদা। খুব সুন্দর একটা প্রপার্টি। সকাল সকাল এগ নুডল। টেবিলে জায়গা পাইনি তো দাদা নাড়ি টাড়ি মিক্স করে এটা কি জানো? আমরা এই মুহূর্তে লিঙ্গধাম থেকে বেরিয়ে বাদামচেন, জুলু, ওল্ড বাবা মন্দির, নাতাং ভ্যালি, জলিপলা পাস, থাম্বি ভিউ পয়েন্ট, টুকলা পাস এগুলোকে কভার করে আজকের নাইটটা আমাদের বাদামচেনে। আমরা আজকের দিনের ট্যুর শুরু করছি। আমাদের গাড়িগুলো পরপর যাচ্ছে। এই ছুটি গাড়িতেই বেড়ানোর সাথে সমস্ত ভ্রমণ সঙ্গীরা রয়েছে। এই যে কিউকলা বল এই যে দোকানগুলো কিউকলা ফলসের সামনে দিয়ে যাচ্ছে। ধস নামার কারণে কিউকলা ফলসের এই সমস্ত জায়গাটা ভেঙে গেছে। নিমাচেনের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে যাচ্ছে। এটি একটি পাহাড়ি জঙ্গল।
এখানে আসতে গেলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে গেলে ফরেস্ট পারমিট করিয়ে নিয়ে তারপরেই আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ পাবেন এবং সেই ফরেস্ট পারমিটের জন্য 55 টাকা করে মাথা পিছু খরচা হয়। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে জিগজ্যাগ রোড। এটা এখান থেকে বোঝা যায় না, যখন আমরা থাম্বি ভিউ পয়েন্ট পৌঁছবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই জিগজ্যাগ রোড দিয়েই আমরা এসেছিলাম। এবং দূরে ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় সব বরফে ভর্তি। দেখা যাক আমাদের কপালে বরফ আছে না নেই। এটাকেই বলা হয় জিগজ্যাগ রোড। সেটা আমরা ওখানে গিয়ে দেখাতে পারবো। এই নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই জুলুম, আর এই যে পথটা উঠে আসছে এটাকেই বলা হয় জিগজ্যাগ রোড। এবার যেহেতু আবহাওয়া পরিষ্কার আছে সেই কারণে থাম্বি ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে জিগজ্যাগ রোড। এই রাস্তা দিয়ে আমরা নিচ থেকে উপরে উঠে এসেছিলাম, আর ঠিক এরই ডান দিকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখা যাচ্ছে। থাম্বি ভিউ পয়েন্ট ওই যে উপরে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, সেই পয়েন্টগুলো আমরা এখন গাড়ি নিয়ে যাব। ওটাই হচ্ছে জরিপলা পাস। আমরা এই মুহূর্তে আছি জরিপলা পাস। এখান থেকেই ভালো কোনো বাঘ দেখা যায়। আমরা এই মুহূর্তে জলিপলা পাস ক্রস করে আমরা নাথাং ভ্যালির দিকে এগোচ্ছি। খুব সুন্দর মনোরম দৃশ্য, তবে কিছু কিছু জায়গায় মেঘে ঢাকা পড়ে গেছে। এটা টোটালটাই আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নাথাং ভ্যালি। আমাদের বৌদি নাথাং ভ্যালি দেখার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল।
বৌদি এখন নাথাং ভ্যালি খুঁজে পেয়েছে। এসে পৌঁছেছি ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং নিজে আমরা গল্প শুনতে পাই, সেই গল্পেও এখানেই সমস্ত ঘটনাগুলো এবং এখানেই সমস্ত ওনার হ্যাঁ ও নামবে না, ও এখানে এসে নামে না। এখান থেকে একটু সিঁড়ি দিয়ে হেঁটে তারপর বাবা হরভজন সিংয়ের এই মন্দির। তেরো 1000 ফিট উপরে এই ওল্ড বাবা মন্দিরের রক্ষণাবেক্ষণ করে আমাদের মিলিটারি জওয়ানরা এবং ওনার প্রতি এনাদের অগাধ শ্রদ্ধা। আজকের দিনের শেষ গন্তব্যস্থান কুপুপ লেক এবং এই কুপুপ লেকটা বিশেষত্ব হলো এর একটা সুর আছে, এটা টোটাল থেকে একটা হাতির শেপ। সামনে যে পোর্শনটা দেখা যাচ্ছে সেটা হাতির সুর, তারপর হাতির মাথা, তারপর বডি এবং শেষে পা এবং লেজটাও দেখা যাচ্ছে। এবং এখানকার যে ভিউ, সেই ভিউটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোন লোকেশনের মধ্যে এই কুপুপ লেক। আর কিছুদিন বাদে এই সমস্ত পাহাড়গুলো সব বরফে ভর্তি হয়ে যাবে। এখনো এই দূরে পাহাড়ের কোলে মেঘের আনাগোনা সব জমাট বেঁধে রয়েছে মেঘগুলো। আমরা এখানে বেশি দেরি করবো না, কেন কি পাহাড়ি ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়। আমরা এবার এই কুপুপ লেক সেরে আমরা এবার ফিরে যাব আমাদের যে গন্তব্যস্থান। আজকে রাতে আমরা যেখানে থাকবো বাদাম চেন, এবং যাওয়ার পথেও আমরা সেই আমাদের 52খানা বাঁকওয়ালা জিগজ্যাগ রোড, সেই রোডকে বাদ ধরে তারপরেই যাব আবার পরবর্তী স্থানে। সেখানে গিয়ে আমাদের যে গন্তব্য, সেখানে গিয়ে আবার আমরা ভিডিও দেবো। ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজন পরিবার বর্গ সবার কাছে ভিডিওটা ছড়িয়ে দিন। এবং পরবর্তীকালে যদি কেউ সিল্ক রুট আসতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বেড়ানোর সাথী, ফোন নম্বর 9830820021, আরেকটি ফোন নম্বর 9836028890। আমাদের অফিস খর্দায় এবং আমাদের ব্রাঞ্চ অফিস বোলপুরে।
কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ এসে গেছে। এই দূরে গাড়ি জাস্ট আমার থেকে 10 বাইক হলে সেটাও ভুল। এই সেই আম্বিভিউ পয়েন্ট, যেখানে আমরা যাওয়ার সময় এখান থেকেই আমরা দিকের রোড দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন দুটাই মেঘের আওতার মধ্যে। এই মুহূর্তে আমরা এখন পদম চেনের যে হোমস্টে, সেই হোমস্টের সামনে আমাদের ভ্রমণ সঙ্গীদের নিজের নিজের রুম অ্যালটমেন্ট করে দেওয়া হচ্ছে। এটাই আমাদের পদম চেনের হোমস্টে। এর সাথেও আরও দুটো আছে, সেগুলোরও আমি অ্যাকোমোডেশন দেখাবো আপনাদের। পদম চেনের হোমস্টে একটা, এটা আমাদের পদম চেনের সেকেন্ড যে প্রপার্টিটা, সেটা পদম চেনের আমাদের তৃতীয় যে প্রপার্টি নেওয়া হয়েছে এবার, সেটা। যেহেতু এক একটা হোমস্টেতে রুমের সংখ্যাটা খুব কম থাকে, সেই কারণে আমাদের এইবার 3খানা প্রপার্টি আমাদের নিতে হয়েছে। এখন আইটার লেক, সবুজ জল এবং আমাদের গেস্টরা সব ফটো সেশনে ব্যস্ত, যে যার মতো সব সেলফি তুলছে। কিছু এদিকে ওদিকে চা কফি নিয়ে বসে আছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুখচর সোদপুর থেকে এসেছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে সনজ নাগ। বেড়ানোর সাথে যে এই সিল্ক রোড ভ্রমণে আপনি এসেছেন, আপনার কেমন লাগছে? খুব সুন্দর ব্যবস্থা, মানে ওনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এবং আমরা এতে খুব খুশি। এবং যে যে জায়গাগুলো, যে যে হোমস্টেগুলো আপনাদের দেওয়া হয়েছে, সেগুলো কীরকম ছিল? ভালো, সেগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল। মানে ভালো লেগেছে আমাদের সবকটাই, যে সুন্দর ব্যবস্থা। খাওয়া দাওয়াও খুব ভালো, মানে ঠিক টাইমে টাইমে যেমন যা দুবার খাবার পেয়েছি আমরা, এতে আমরা খুব খুশি আছি। ধন্যবাদ। বলুন, আপনি কি বলতে চাইছেন? আজকে আমরা যে জায়গাটায় রয়েছি, ঋষিখোলা, অপূর্ব সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। এর আগেও আমার একটা অভিজ্ঞতা ছিল, যখন আমরা পুরুলিয়ায় গেছিলাম। এটা তো আরও সুন্দর, পার্ট 2 বলতে পারি আমি। তো
এখন আমাদের ক্যাম্প ফায়ারের জন্য প্রস্তুতি চলছে, ক্যাম্প ফায়ার হবে আর আশা করছি ভীষণ মজা হবে সেখানে, খুবই মজা করব। ব্যাস এইটুকুই। আর এতদিন যে ঘোরাগুলো হয়েছে জুলুক বা পাদামচেন, কালকে যে জায়গাগুলো গেছিলাম নাথাং ভ্যালি, যে দুটো ভিউ পয়েন্ট ছিল সেগুলো অপূর্ব সুন্দর, অসাধারণ। মানে জিগজ্যাগ রোড, সেখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, তো অপূর্ব লেগেছে। আর সিলেরিগাঁও তো অসাধারণ। আমি গ্রাম ভীষণ ভালোবাসি, তো গ্রাম যারা ভালোবাসে আমার মতো সিলেরিগাঁওতে তো আপনাদের একবার জীবনে আসা খুবই দরকার। আর আপনারা বেড়ানোর সাথীর সঙ্গে অবশ্যই আসবেন, ব্যবস্থা খুবই ভালো, ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্রেয়া নাগ, আপনি কোথা আমি থেকে এসেছেন? সোদপুর থেকে এসেছি। ধন্যবাদ জানাই শ্রেয়াদিকে। আচ্ছা, আপনারা কিছু বলুন, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আমি এসেছি আন্দুল থেকে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সঞ্জয় পাল। আচ্ছা, বেড়ানোর সাথে যে ব্যবস্থাপনা করেছে সেটা আপনার কাছে কতটা ভালো লেগেছে? না, খুব ভালো, খুব ভালো। আমি নেক্সট টাইম আবার যদি কোনো জায়গায় পারি, সুযোগ পাই, আবার নিশ্চয়ই আসবো। অবশ্যই। বৌদি কিছু বলুন। খুবই ভালো লেগেছে, আর আমাদের দীপেনদাও খুবই ভালো মানুষ, খুব ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি। সুযোগ পেলে আমরা আবার আসবো। নিশ্চয়ই। ধন্যবাদ সকলকে। আপনার নাম? আমার নাম নন্দদুলাল দাস, কোথা থেকে থাকি। আচ্ছা, আপনি এই সিল্ক রুট ট্যুরটা এসে আপনি কতটা আনন্দ পেয়েছেন? খুব ভালো লেগেছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। হোমস্টেগুলো কিরকম ছিল? হোমস্টে প্রায় প্রত্যেকটাই সুন্দর ছিল। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আগামী দিনে আরও কাউকে আপনি কি সাজেস্ট করবেন যারা বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসতে চায়? তাদেরকে নিশ্চয়ই এদের সাথে যেতে পারে, এবং এদের খরচও অনেক কম। যে কোনো বেড়ানোর এজেন্টের থেকে এদের খরচ মার্কেটে অনেক কম। ধন্যবাদ। আমি এসেছি কলকাতার বেহালা থেকে। আপনার নাম? আমার নাম অনিমেষ সামন্ত। আচ্ছা, বেড়ানোর সাথীর সাথে আপনি সিল্ক রুট ভ্রমণে এসেছেন, আপনার কেমন লেগেছে সেই অভিজ্ঞতাটা একটু যদি বলেন। আমি সাধারণত এরকম এজেন্টের সাথে, মানে যারা অর্গানাইজ করে তাদের সাথে যাইনি, ফার্স্ট টাইম এলাম। তো খুবই ভালো লেগেছে, নতুন একটা অভিজ্ঞতা, এবং খুব অ্যাডজাস্টেবল ব্যাপার। আর এখানে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে আমার। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হ্যাঁ ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। আর আগামী দিনে আপনি কতটা রেকমেন্ড করবেন সকলকে যে বেড়ানোর সাথীর সাথে বেড়াতে যাওয়া নিয়ে? অবশ্যই আমার বন্ধু বান্ধব, আমাদের ফ্যামিলি, পরিবার সবাইকেই বলবো যে এনার সাথে যুক্ত হন, এবং এনার ব্যবহার, এনার ঘোরার মানে সব কিছুই ঠিকঠাকভাবে। চাইবো যে সবাই আসুক এইভাবে আমাদের সাথে এনজয় করুন। আমিও আছি, আমার সবাই মিলেই আবার আসবো। ধন্যবাদ। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি ইচ্ছাপুর থেকে, আমি কমল মিত্রা। আচ্ছা, বেড়ানোর সাথীর সাথে বেড়াতে এসে আপনার কেমন লাগছে? আমার এটা প্রথমবার বেড়ানোর সাথীর সঙ্গে, মোটামুটি ভালোই লেগেছে, খুবই ভালো। আর আনন্দের সহিত সকলের সঙ্গে মিলেমিশে ভালোভাবে কাটিয়েছি। বেশ 4টে দিন বেশ স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আশা করি সকলের সঙ্গে সকলেরও স্মরণীয় হয়ে থাকবে এটা একটা। আচ্ছা, এখনও আমাদের মেন প্রোগ্রামটা বাকি আছে, সেই প্রোগ্রামটা আশা করি যে আপনাদের আরও বেশি আনন্দ দেবে। আর আগামী দিনে বেড়ানোর সাথীর সাথে যারা বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান? আমার মনে হয় এদের সঙ্গে একবার সকলে আসুন, ঘুরুন, কেমন লাগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ধন্যবাদ। বৌদি, আপনার নামটা বলেন। আমার নাম ঋতুপর্ণা দাস। কোথা থেকে এসেছেন? আমি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলা। আর বেড়ানোর সাথীকে আপনি কিভাবে ছিলেন? বেড়ানোর সাথীকে আমি চিনি, আমি ফার্স্ট টাইম ওদের সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম আগস্ট মাসে। আমার দিদি জামাইবাবু গিয়েছিল, ওদের সাথে আমরা গেছিলাম, তো সেই সূত্রে চেনা পরিচিত। তারপরে আমরা আমাদের হানিমুন ট্যুর বুক করি বেড়ানোর সাথীর সাথে, যেটা আমাদের সেকেন্ড ট্যুর। তো সেখান থেকে চেনা পরিচিত, ওদের ফার্স্ট ট্যুরের সার্ভিসেও আমরা খুব স্যাটিসফাইড, এবং সেকেন্ড ট্যুরের সার্ভিসও খুব আমাদের ভালো লেগেছে। এবার আমরা ওদের থার্ড ট্যুর কাশ্মীর যাবার প্ল্যান করছি। আগামী দিনে যারা বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কতটা রেকমেন্ডেশন দেবেন? 100-এ 100, মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। ধন্যবাদ।
আমার নাম সোমনাথ দত্ত। কোথা থেকে এসছে? বালুরঘাট থেকে হাজব্যান্ড ওয়াইফ মিলে এসেছি এখানে। আচ্ছা, তো এই কয়েকদিনের ট্যুর খুবই ভালো লাগলো, সব কিছুই আপনাদের অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। যে ইয়েগুলো দিয়েছেন হোমস্টেগুলো পরিষেবা খুবই ভালো ছিল, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টও খুবই ভালো, মানে সব কিছু মোটের উপর খুব ভালো লেগেছে। আচ্ছা। আর আগামী দিনে যারা বেড়ানোর সাথে বেড়াতে আসতেছে তাদের জন্য আপনি কতটা রেকমেন্ডেশন দেবেন? হ্যাঁ, অবশ্যই আমি বেড়ানোর সাথীকে রিকমেন্ড করবো সবার জন্য যে আপনারা একবার অন্তত উঠে আসুন, বেড়ানোর সাথীর সাথে যে কোনো আপনারা ট্যুর করুন, দেখুন নিশ্চয়ই আমাদের ভালো লেগেছে, আপনাদেরও সবাই ভালো লাগে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে সৌগত ভট্টাচার্য। আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি মেমারি বর্ধমান থেকে। আচ্ছা, আমি এবং আমাদের যে টিম আছে, মানে আমার ভাই, ছোট ভাই শান্তব্রত, তার স্ত্রী, আমার ছেলে, আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি। বেড়ানোর সাথে বেড়াতে আপনার কতটা ভালো লাগছে? বেড়ানো সাথীর সঙ্গে বেড়ানো খুবই ভালো লেগেছে। অসংখ্য আপনাদের ধন্যবাদ যে এই ধরনের একটা এত চিপ অ্যান্ড বেস্ট করার জন্যে, ট্যুর করার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের যে সমস্ত হোমস্টেগুলোতে রাখা হয়েছিল তার কোয়ালিটি কিরকম? তাদের তো অসাধারণ, তাদের মানে আতিথেয়তা, খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু সত্যি মানে একদম মানে ঘরোয়া পরিবেশের মধ্যে খুবই ভালো। আগামী দিনে যারা বেড়ানোর সাথে বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে আপনারা অন্তত একবার এনাদের সাথে বেরুন এবং এনাদের দেখুন। হ্যাঁ, তাতে মানে আমরা যে প্রকৃতই যে ধরনের আনন্দ করেছি আপনারা সেই আনন্দটা উপভোগ করুন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। নমস্কার, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। খুব এনজয় করেছি, খুবই ভালো লেগেছে, ব্যবস্থাও খুব ভালো। আপনার নামটা? তাপসী ভট্টাচার্য। আচ্ছা, আগামী দিনে বেড়ানোর সাথে যারা বেড়াতে আসতে চায় তাদেরকে আপনি কি বলতে চান? এই বার্তা থাকলো যে তারা একবার তার সঙ্গে আসুন এবং একবার এনজয় করুন, তাহলে বুঝতে পারবেন যে এনাদের আতিথেয়তা কতটা, কীরকম ধরনের আন্তরিক। আমরা তো যথেষ্টই স্যাটিসফাইড। ধন্যবাদ দাদা এবং বৌদিকে, দুজনকেই ধন্যবাদ জানাই। আপনার নাম? কাকুলি সিনহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি সত্যি এই বেড়ানোর সাথে এটা আপনার প্রথম ভ্রমণ, তা এটা এসে আপনি কতটা কি এনজয় করছেন? খুব ভালো লেগেছে সত্যি। আমি সেকেন্ড টাইমও এদের সঙ্গেই আসবো। আমার এত ভালো লেগেছে, বিশেষ করে বিপেন আর তার ওয়াইফ টুম্পা, আচ্ছা, কি বলবো। আচ্ছা, আমাদের যে ব্যবস্থাপনাগুলো এবং আমাদের হসপিটালিটি সার্ভিস যেগুলো ছিল সেগুলো সম্পর্কে যদি কিছু বলেন। মানে এত কম খরচে ডিপেন্ড যে এত সুন্দর অর্গানাইজ করেছে, মানে ভাবা যায় না। আগামী দিনে বেড়ানোর সাথে যারা বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? নির্দ্বিধায়, এমনকি আমার মেয়েও বলেছে যখন সোলো ট্রিপ করবে বন্ধুদের সঙ্গে এই ট্যুরের সঙ্গেই আসবে। এইটুখানি বলা মানেই অনেকটা বলা। ধন্যবাদ। তোমরা কোথা থেকে এসছো? আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। তোমাদের নামগুলো? অনুপ দাস। বেড়ানোর সাথে এটা তোমাদের প্রথম ট্যুর, তোমাদের এখানে এসে কিরকম লেগেছে? অসাধারণ লাগছে, ঠিক আছে। আর ফুডিং, লজিং, এমন খাবার যেন মনে হচ্ছে পুরো ঘরের খাবার। আর কিছু ঘোরা, সুন্দর সুন্দর জায়গা দেখেছি আমরা, আর এক অসাধারণ এক্সপিরিয়েন্স একটা আমরা পেয়েছি। এবং যে সমস্ত হোমস্টেগুলো ব্যবহার করা হয়েছে এই ট্যুরের জন্য, সেগুলো নিয়ে তোমরা যদি কিছু। হোমস্টেগুলো নিট অ্যান্ড ক্লিন হোমস্টে, তারপরে ওর মধ্যে সাবান, শ্যাম্পু সবই মোটামুটি দেওয়া আছে, ফ্রেশ টাওয়াল পাওয়াল সব কিছু। আর হোমস্টেগুলোর খাওয়া দাওয়া খুবই সুন্দর, সব মিলিয়ে টোটাল খুব ভালো। আচ্ছা, আগামী দিনে যারা বেড়ানোর সাথে বেড়াতে আসতে চায় তাদেরকে কতটা রেকমেন্ড করবে বেড়ানোর সাথীকে? আমার মতে মোটামুটি আসুন, ফার্স্টবার এসে এক্সপিরিয়েন্সটা নিয়ে যান, তো তারপরে আপনাদের সেকেন্ডবার থার্ডবার আসতে অনেক সুবিধা হবে। খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমরা ফার্স্টবার আসলাম, এরপরে আসার আগে আরও অনেকবার আসার ইচ্ছা আছে। তো যারা প্রথমবার আসেনি কিংবা ফেসবুকে অ্যাড দেখেছে তারা আসুক, এসে এক্সপিরিয়েন্স করে যাক, খুব ভালো লাগবে। ধন্যবাদ জানাই অনুপ এবং সায়নিকা দুজনকে।
ওনারা আমাদের সাথে বেড়াতে এসে আজকে এরকম একটা মানে স্মরণীয় একটা মুহূর্ত তারা বাড়ি নিয়ে যাচ্ছে। আগামী দিনে আশা করি ওনারাও যেন আমাদের সাথে আবার যোগদান করে এবং ওনাদের রিলেটিভ বন্ধু বান্ধব সকলকেই যেন আমাদের এই বেড়ানোর সাথে গ্রুপে আমন্ত্রণ জানায়। ধন্যবাদ সকলকে। আমার নাম বাপি সিনহা। আপনি কোথা থেকে এসেছেন? আমি সত্যি থেকে এসেছি। বেড়ানোর সাথে সাথে এটা আপনার প্রথম ট্যুর, কেমন লেগেছে আপনি যদি একটু এক্সপিরিয়েন্সটা বলেন। দেখুন, আমি এর আগে অনেক ট্যুর করেছি, কিন্তু বেড়ানোর সাথে সাথে এসে আমার অভিজ্ঞতা মানে কি বলবো, এদের হসপিটালিটি, এদের রুম, এদের বিহেভিয়ার, এদের ফুড, মানে গাড়ি, সমস্ত কিছু এদের মানে এ ক্যাটাগরি, আর কিছু। আগামী দিনে যারা বেড়ানোর সাথে সাথে বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কতটা রেকমেন্ড করবেন বেড়ানোর সাথে? মানে 100% রেকমেন্ড করবো যে আপনারা একবার আসুন, একবার এসে ওদের সঙ্গে ঘুরে যান, ঘুরে আপনারা অভিজ্ঞতাটা অর্জন করুন। ধন্যবাদ দাদা। কোথা থেকে এসছেন? আমি এসেছি গুয়াহাটি থেকে। আপনার নাম? আমার নাম সুজিত মাঝি। বেড়ানোর সাথীকে আপনি কিভাবে চিনলেন? বেড়ানোর সাথে অ্যাকচুয়ালি ফেসবুকে আমি বিভিন্ন ভ্রমণের গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে থাকি সাধারণত। তো এর মধ্যে বেড়ানোর সাথে গ্রুপটা আমার খুব ভালো লেগেছে। তাদের বিভিন্ন ঘোরার আগের বিভিন্ন ভ্রমণের কাহিনিগুলো পড়ে বা তাদের ছবিগুলো দেখে এবং তাদের যে প্রোভাইডার আছেন দীপেনবাবু এবং বৌদির সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে এবং সেই জন্যই আমি আমার সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে যুক্ত করে আমি বেড়াতে এসেছি। বেড়ানোর সাথীর সাথে বেড়াতে এসে আপনার অভিজ্ঞতা কীরকম হয়েছে? বেড়ানোর সাথীর সঙ্গে বেড়াতে এসে একটা জিনিসটা খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে যে সবসময় একটা নজরে রাখা যে প্রত্যেকে ঠিকভাবে সমস্ত সুবিধা পাচ্ছে নাকি, কারোর কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে নাকি, রুম শেয়ারিং থেকে আরম্ভ করে সিট অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ভ্রমণ কীভাবে হবে একবারে পুঙ্খানুপুঙ্খ প্রথম থেকে বিবরণ দিয়ে যেভাবে আমাদের সঙ্গে আছেন। এবং আজকে আমরা নেমে এসেছি একদম নিচে রিসিভ হলে এবং এখানেও যেরকমভাবে আমরা আজকে এনজয় করবো, ওটা একদম ফ্যান্টাস্টিক। আগামী দিনে বেড়ানোর সাথীর সাথে যারা বেড়াতে আসতে চায় তাদের জন্য বেড়ানোর সাথীকে আপনি কতটা রেকমেন্ড করবেন? আমি তো অবশ্যই যদি 10 নাম্বার দেওয়া যায় তো 10-এর মধ্যে আমি অন্তত 9 থেকে 9.5 আমি দিতে পারবো অবশ্যই। আর মানে আগামী যারা আসতে চায় তাদের জন্য আপনার কতটা কি আপনি বলতে চান? আমি তাদেরকে এটাই বলতে চাই যে আপনারা আসুন, আপনারা ঘুরুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওনাদের ম্যানেজমেন্ট এবং ওনাদের পরিচালন ব্যবস্থা প্রত্যেকটাই খুবই সুন্দর এবং ওদের অভিজ্ঞতা তো অত্যন্ত ভালো। সুতরাং আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না কোথাও এবং যত রকম যা প্রবলেম হবে সেগুলো ওনারা একদম সঙ্গে সঙ্গে ওনারা টেক কেয়ার করুন। ধন্যবাদ জানাই দাদাকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি খড়দা থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে মুনিয়া বোস। বেড়ানোর সাথীর সাথে এই প্রথম আপনার ভ্রমণ ট্যুর, হ্যাঁ। আপনার কেমন লেগেছে? দারুণ এনজয় করছি। এবং বেড়ানোর সাথে যে সমস্ত প্রপার্টিগুলো ব্যবহার করেছে এই ট্যুরের জন্য সেগুলো রেটিং আপনি কতটা দেবেন? 10। হ্যাঁ। আগামী দিনে বেড়ানোর সাথীর সাথে যারা বেড়াতে আসতে যায় তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? তারা অবশ্যই আসুক, দেখুক, সবকিছু ভালো, সব দিক থেকে সমস্ত কিছুই ভালো। কথা বলছি, ওই যে দেখছি কি বলছি, সবকিছুই ভালো, কোনো কিছুর অসুবিধা হবে না আশা করি, আমার যা মনে হয়। ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? আপনি? বালিগঞ্জ। আপনাদের নামগুলো? আমার নাম শিখা গাঙ্গুলি। আর্পনা মুখার্জি। বেড়ানোর সাথীর সাথে আপনার এই প্রথম ট্যুরের অভিজ্ঞতা? ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা। আমরা যে কোনো কাউকে মানে মুখ বন্ধ করে বলে দিতে পারি আপনারা নিঃসংকোচে এই ট্রাভেলের সাথে ঘুরে বেড়াতে পারেন। যেমনি ওদের ওয়েলকাম তেমনি ওদের বিহেভিয়ার আর হসপিটালিটিতে নো ডাউট ভেরি গুড, 100 আপনি। এবং বেড়ানোর সাথে যে সমস্ত প্রপার্টিগুলো ইউজ করেছে এই সিল্ক রুট ট্যুরে সেগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে কিংবা গ্রহণযোগ্য? আনপ্যারালাল, এক্স্যাক্টলি আনপ্যারালাল। আর আগামী দিনে বেড়ানোর সাথীর সাথে যারা এখনো পর্যন্ত আসেনি তাদের জন্য আপনাদের বার্তা কি থাকবে? বার্তা দেব আমাদের কাছে, আমরা বরং বলবো যে বেড়াতে যাচ্ছ এদের সঙ্গে যাও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে বলবো,
এবং রিজনেবল রেটে ওরা ভীষণই ভালো ভালো জায়গায় রেখেছে। তাদের হসপিটালিটির নো কম্প্যারিজন টু আদার্স। দ্যাটস অল। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? বেড়ানোর সাথে সাথে তো এই প্রথমবার আপনি ভ্রমণে এসেছেন, কেমন লেগেছে আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। জাস্ট অনলি ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে বলতে কি বলবো, বেরোলে পারে এরকম ভাবে ঘুরতে তো নিজেদেরকেও অ্যাডজাস্ট করতেই হয়, আর বেড়াতে বেরোচ্ছি বলে সেইভাবে নিজের মানসিকতাও তৈরি করে ঘুরতে বেরোতে হয়। সেখানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আমি ঘুরতে বেরিয়েছি, আমি কতটা মেমোরি কালেকশন করতে পারবো আমার সেই জায়গাটা। না, বেড়ানোর সাথে যে হসপিটালিটি কিংবা যেসব প্রপার্টিগুলো ইউজ করা হয়েছে এই আপনাদের সিল্ক রুট ট্যুরের জন্য, সেইগুলো কতটা আপনি মার্কিং দেবেন কিংবা আপনার কতটা রেটিং দেবেন আপনি? যদি আউট অফ 10 আপনি কত দেবেন? আউট অফ 10 আপনি কত দেবেন? কত দেবো, ওই 10ই ধরুন। আগামী দিনে যারা আজ পর্যন্ত বেড়ানোর সাথে সাথে বেড়াতে আসেনি তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? ভারী করে যদি কেউ নতুন অভিজ্ঞতা চায় কালেক্ট করতে বা ঘোরার ইচ্ছে থাকে, অ্যাডজাস্ট করে কতটা আপনি রেকমেন্ড করবেন বেড়ানোর সাথীকে? মানসিকতার উপর নির্ভর করছে। আপনি যারা বেড়াতে আসতে চায় আপনার আত্মীয় পরিজনদের কাছে আপনি কি জানাতে চাইবেন, কি বার্তা দেবেন? যে বেড়ানোর সাথে সাথে আপনি বেড়ানোর সাথে সাথে বেরিয়ে আপনার স্যাটিসফ্যাকশন কি? আমার একটা স্যাটিসফ্যাকশন আছে, আমরা ভালো এনজয় করেছি। আচ্ছা, এটা ঠিক কথা। ধন্যবাদ। আমি মেমারি, বর্ধমান। আর আপনার নাম? আমার নাম চন্দ্রানী ভট্টাচার্য। বেড়ানোর সাথে সাথে তো এই আপনার প্রথম ভ্রমণের অভিজ্ঞতা কিরকম লেগেছে আপনার? আমার খুব ভালো লেগেছে। বেড়ানোর সাথীর হসপিটালিটি কিংবা সার্ভিস দিক থেকে আমার কোনো রকমের কিছু নেই, আমার ঠিকই আছে, অসুবিধা কিছু লাগেনি। এবং আমি তাদের সাথেও, তারা ভীষণভাবেই হেল্প করেছে, সব কিছুতেই আমি ভালোই। আর আগামী দিনে যদি আপনাদেরকে আসতে বলা, মানে যারা বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসতে চায় তাদের জন্য আপনি কতটা বলবেন, কতটা রেকমেন্ড করবেন বেড়ানোর সাথী? আমি সেক্ষেত্রে বলবো যে আমার বেড়ানোর সাথী যারা আছেন, দাদা বৌদি এরা, তারা খুবই ভালো, এবং কিন্তু আমাদের সেইভাবে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, আমরা কিন্তু খুবই ভালো এনজয় করতে। ধন্যবাদ। মেমারি। নাম? সমাদৃতা ভট্টাচার্য। কেমন লাগছে বেড়ানোর সাথীর সাথে বেড়াতে এসে? এক্সিলেন্ট। আর কেমন এনজয় করছিস? এক্সিলেন্ট। আর আগামী দিনে আবার তুই কি বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসতে চাস? অবশ্যই। আর তোর বন্ধুদের কি বলবি? হ্যালো। তাদেরকে আসতে বলবি বেড়ানোর সাথীর সাথে বেড়াতে? অফকোর্স। ওকে। আমার নাম সান্তব্রত ভট্টাচার্য। কোথা থেকে এসছেন? আসছি আমি বর্ধমান মেমারি থেকে। আর বেড়ানোর সাথীর সাথে তো এই প্রথম আপনি বেড়াতে এসেছেন? আমার বন্ধু সুজিত মাঝি থেকে আমার বেড়ানোর সাথীর সঙ্গে পরিচয়। এবং আমি বেড়ানোর সাথী একদম শুরু যখন দাদা মানে এই প্রোগ্রামটা করেন তখনই আমি ফোনে কন্ট্যাক্ট করি, এবং ফোনে কন্ট্যাক্ট করার পরে কী লাগবে মানে গাইডেন্স যেটা, সেটা আমি বেড়ানোর সাথীর কাছ থেকে পুরোপুরি পেয়েছি। আমি ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছি, হয়তো নিজেই একা কোনো জায়গায় গেছি, তবে এবারে বসাকদার সঙ্গে বেড়াতে এসে আমি স্যাটিসফাইড, এবং নো ডাউট যথেষ্ট করেছেন উনি। এবং আমার তো মনে হয় যে একদম ট্রু ফ্যাক্ট যে এরকম চিপ রেটে এত ভালো একটা প্রোগ্রাম ম্যানেজ করা, এটা খুব কম লোকের ক্ষেত্রেই সম্ভব। এবং এটা বসাকবাবু করেছেন, নো ডাউট। আমি এটা মানে বললাম তো, কোনোভাবে এখানে কোনো বলার কিছু নেই, যথেষ্ট ভালো আমি ইয়েও পেয়েছি। শুধু তাই না, থাকার যে রুম দেওয়া হয়েছে বা খাবার দাবার সমস্ত কিছু একদম নো ডাউট এ টু জেড। একটা মানুষের পক্ষে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা খুবই কঠিন, এবং সেটা উনি করেছেন। সেই জন্য আমি বলছি পরবর্তী ক্ষেত্রে যদি কেউ বেড়ানোর সাথে সাথে আসার মানে মানসিকতা রাখে, তারা এইখান থেকে অন্তত এইটা হয়ে যাবে না যে না আমরা এলাম, এটা আমাদের ভুল হলো। এটা আমার ভিউ যে আজকে উনি যেভাবে করেছেন, এই একদম আমরা এনজিপি স্টেশনে নামার পর থেকে কোন গাড়িতে কে উঠবে, কতজন উঠবে, কীভাবে যাবে,
প্রত্যেকদিন সকালবেলায় কোন বোর্ডার কোনখানে থাকবে, কার কী সুবিধা কার কী অসুবিধা, কার গরম জল লাগবে, কার চা হয়তো একবারের জায়গায় দুবার দরকার, উনি গাড়ি থেকে সেগুলো সমস্ত কিছু করেছেন। এবং আমার সঙ্গে তো ফার্স্ট আলাপ ভাই, ফার্স্ট আমার ওনার সঙ্গে আসা, আমি সত্যি খুব খুব খুশি হয়েছি। ধন্যবাদ জানাই দাদাকে। আগামী দিনে এবং অবশ্যই আগামী দিনে যদি আমার পকেট যদি পারমিট করে আমি অবশ্যই দাদা যদি আমার না যাওয়া জায়গাগুলো যাওয়ার থাকে আমি যাব। ধন্যবাদ। তোমার নাম? বেড়ানোর সাথে সাথে তো এই প্রথম বেড়াতে এসো, তোমার অভিজ্ঞতাটা কিরকম হলো? অভিজ্ঞতা খুবই ভালো, মানে খুবই ভালো সার্ভিস, সব থেকে ভালো। রুম ভালো, খাওয়া দাওয়া তো একদম আগামী দিনে বেড়ানোর সাথে সাথে যারা বেড়াতে আসতে চায় তাদের জন্য কতটা কি বার্তা তুমি দেবে? মানে বেড়ানোর সাথে সাথে যারা এখনো বেড়াতে আসেনি তাদেরকে তুমি কি বলতে চাও? বলবো যে অবশ্যই বেড়ানোর সাথে সাথে যেন বেড়াতে যাওয়া হয়, খুব মজা হবে, খুব ভালো। ওকে, কোথা থেকে এসছো? বেড়ানোর সাথে সাথে বেড়াতে এসে কেমন লাগছে? পাহাড় অলমোস্ট 8 বছর পর দেখলাম, ছোটো থেকে পাহাড় ঘুরছি 8 মাস বয়স থেকে, এই এতদিনে সব থেকে শ্রেষ্ঠ ঘুরলাম, খুব ভালো, অ্যারেঞ্জমেন্ট ভালো, খাবার দাবার ভালো, খুব ভালো। আচ্ছা, আগামী দিনে এখনো পর্যন্ত যারা বেড়ানোর সাথে সাথে বেড়াতে আসেনি তাদের জন্য তোমার বার্তা কি থাকবে? ডেফিনেটলি যদি তোমরা বাজেটে থাকো, একটা টাইট বাজেট থাকে, প্লাস ভালো ঘুরতে চাও, অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে চাও, ডেফিনেটলি বেড়ানোর সাথে সাথে এসো। ও এনারা আউটস্কার্টসে ঘোরান, এমন সব জায়গায় ঘোরাবে যেখানে তুমি ডেফিনেটলি আগে যাওনি, আর অসাধারণ জায়গা আছে ডিসকভার করার মতো, তো ডেফিনেটলি আসবে। আজকে আমাদের বেড়ানোর সাথীর একজন ভ্রমণ সঙ্গী ঋতুপর্ণা বৌদির হাজবেন্ড, ওনার আজকে বার্থডে, তো আজকে ওনার বার্থডে সেলিব্রেশনের জন্য ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেটার জন্য ওনাকে নিয়ে আসা হচ্ছে এইভাবে, চোখ টোক ডেকে যেন শুভদৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার তো চোখটা গলে যাবে, চোখটা ছাড়তে হবে তো, এবার ছাড়বে না? না, বাইরে বাইরে চাইছে, সেটাই এখনো বুঝে উঠতে পারেনি দাদা। দেখা যাক, দাদা এখনো পর্যন্ত দাদার চোখ ছাড়ছে না, কি হবে দাদার মনের মধ্যেও একটা কৌতূহল চলছে এখনো, এবং বাদবাকি সবাই এখনো পর্যন্ত উদ্গ্রীব উৎসাহ নিয়ে বসে আছে যে আগামী সময়টা কতটা কি হতে চলেছে। It's DJ. বেড়ানোর সাথীর সিল্ক রুট ট্যুরের আজকে শেষ দিন। নভেম্বরে যে সিল্ক রুট ট্যুর করা হয়েছিল তার আজকে শেষ দিন। এই ট্যুরে আমাদের সাথে 48 জন এসেছিল। সেই 48 জন এই মুহূর্তে বেড়ানোর সাথী থেকে যে ক্যাম্পফায়ার
অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঋষিখোলাতে। সেই ক্যাম্প ফায়ারে সবাই অংশগ্রহণ করছে এবং আমাদের যে সহযাত্রী তারা প্রত্যেকে এনজয়মেন্ট করছে। অসাধারণ একটা নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে আমি সেটা সকলের জন্য তুলে ধরছি। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে আপনারা আগামী দিনে আমাদের যে বেড়ানোর ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা পাবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে সমস্ত ভিডিওগুলো যা বেড়ানোর সাথীর পক্ষ থেকে ইউটিউবে আপলোড করা হবে আপনাদের কাছে এক মুহূর্তের মধ্যে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে। যার ধারে আমাদের হোমস্টে, সারা রাত ঋষিখোলার এই শব্দ আমাদের কানে ভেসে এসেছে। লোকেশনটার সৌন্দর্যের জন্য ঋষিখোলা কিন্তু আপন বৈচিত্র্য তৈরি করে রেখেছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। কালকে অনেক রাত অবধি যেহেতু সবাই এত আনন্দ করেছে, যে কারণে এখনো আজকে কারো ঘুম ভাঙেনি। কোথা থেকে এসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। আপনার নামটা? বিশ্বজিৎ ভট্টাচার্য। বেড়ানোর সাথীর সাথে বেড়াতে এসে কিরকম লাগলো? খুব ভালো অভিজ্ঞতা এবং খুব ভালো ঘুরলাম এবং এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আমরা নিট অ্যান্ড ক্লিন, আমরা খুব ভালো রুম পেয়েছি আর সবার ব্যবহার খুব কর্ডিয়াল, যখন যেরকম হেল্প পেয়েছি। আমরা খুব এনজয় করেছি। আর যারা এখনো পর্যন্ত বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসেনি তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? আমরা সবসময় বলবো আপনারা বেড়ানোর সাথীর সঙ্গে আসুন, এলে প্রকৃত বেড়ানোর আনন্দটা আপনারা পাবেন এবং খুব এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ। আমরা খুব আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ। কিরকম লাগলো আপনার এই? দারুণ ভালো, ওরা যা বলার বলেছে একদম সেম কথা আমরাও বলছি। আমরা ওদের থেকে বয়সে অনেক বড়, আমাদের এই বয়সে এসব কোনো রকম প্রবলেম না। আগামী দিনে যদি বেড়ানোর সাথে আবার কোনো প্রোগ্রাম করে আপনারা কি জয়েন করবেন? একদম অবশ্যই অবশ্যই। আমাদের খুব ভালো লেগেছে, চিপ অ্যান্ড বেস্ট এর থেকে বেশি ভালো পাওয়া যায়। সকালবেলা আমাদের সকল ভ্রমণ সহযাত্রী তাদের ব্রেকফাস্টের পর্ব চলছে ঋষিখোলাতে। এরপর আমরা এখান থেকে আজকে আবার এনজিপি জব, আমাদের যে প্রোগ্রাম শিডিউল ছিল এনজিপির জব করে দেওয়া, সেই প্রোগ্রামটাই আমাদের থাকবে। একটু লেট করেই আমরা বেরোচ্ছি, যে কারণে লেট করে ব্রেকফাস্ট করানো হচ্ছে। আমাদের
ব্রেকফাস্টে আজকে পরোটা, ঘুগনি, আচার, পেঁয়াজ, স্যালাড থাকছে এবং খাওয়া দাওয়ার গুণাগুণ যথেষ্ট ভালো। আশা করি রান্নার কোয়ালিটিটা আমি একটু দেখাচ্ছি। টেস্টটা কেমন খাওয়ার দাওয়ার? দাদা কোথায় গেল? হয়ে গেছে ব্রেকফাস্ট? কোথা থেকে এসছেন? বেড়ানোর সাথীর সাথে বেড়াতে এসে কেমন লাগছে? আপনি তো 16 হিসাবে এসছেন। আচ্ছা, আর আমাদের যে হসপিটালিটি কিংবা সার্ভিস সেট সেটা কেমন লেগেছে? আর আগামী দিনে যারা এখনো বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসেনি তাদের জন্য কি বার্তা দেবেন? আমি চাই আরও জনগণ এই সাথে সাথে যুক্ত হোক, তারা ঘুরতে আসুক, আনন্দ এনজয় করুক। আমিও আসবো, আমাদের আরও ট্যুর আছে আমাদের সাথে। ধন্যবাদ। কোথা থেকে এসছেন? বেড়ানোর সাথীর সাথে তো এটা আপনার প্রথম ট্যুর, কেমন লাগছে? আর আমাদের যে সার্ভিস কিংবা আমাদের হসপিটালিটি আপনার কতটা পছন্দ হয়েছে? আচ্ছা, আগামী দিনে এখনো পর্যন্ত যারা বেড়ানোর সাথীর সাথে বেড়াতে আসেনি তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? সুযোগ নেবেন, সস্তায় পুষ্টিকর জিনিস আমাদের। আপনার তো আরেকখানা ট্যুরও বুকিং রয়েছে বিতর্কনিকায়, ঠিক আছে। আসুন।